এই যে এটা হচ্ছে ছর্দি ভাইয়ের জন্য এখন আমি দিতে যাচ্ছি। মাম্পা ঘুম থেকে ওঠেনি এখনো, তাই জন্য আমি ভিডিওটা করে রাখলাম। কি অবস্থা ছেলের, আজকে সকাল থেকে উঠে যে কুটিপির কোলে উঠেছে। আজকে কি হয়েছে ওর জন্য, ওকে আজকে ধরাই যাচ্ছে না। আজকে কুটিপি চলে যাবে। হ্যাঁ, এবার ও মনে হয় বুঝতে পারছে ওটা যে ছুটকি চলে যাবে, তাই জন্য ছুটকির কোলই ছাড়ছে না। কুটিপির খাওয়ার ঠান্ডা হয়ে যাচ্ছে ওর চক্করে। ও কিন্তু পুরো বুঝতে পারছে, জানো, আজকে যেরকম করছে অন্যদিন কিন্তু করে না। বুঝতে পারছে তুমি যাবে। থেকে কিভাবে চেষ্টা করা হচ্ছে পপকে একটু নিয়ে বাইরে যাওয়ার বা পপকে নিয়ে একটু ভুলিয়ে ভালিয়ে কোথাও রাখার, কিছুতেই কুটিপিকে ছাড়ছে না। মানে গতকাল থেকে না আমাদের মধ্যে কথা হচ্ছিল যে কুটিপি আজকে চলে যাবে। ওর মাথার মধ্যে ওটা ঢুকে গেছে। এখন সকালে ঘুম থেকে উঠেই ছুটকি যাব, ছুটকির কোল আর কিছুতেই ছাড়ছে না। খাওয়া দাওয়া সব ছুটকির কোলে। আমি এখন একটু নেওয়ার চেষ্টা করবো। আসলে কি এই কয়দিন মানে ওর ছুটকি আসার পর থেকে সব কিছু খেলাধুলো খুব ওর সাথে করেছে, গল্প শোনাচ্ছে, খেলছে, তো যার জন্য ছুটকিকে ছাড়তেই চাচ্ছে না। এই যে ওর মার কোলেই যাচ্ছে না। আচ্ছা, মাও যাবে, আমিও যাব, মাও যাবে। হ্যাঁ, আমার বৃষ্টি পড়ছে। হ্যাঁ, এবার যাবো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখি, ঠিক আছে? এই দেখো বৃষ্টি হচ্ছে। দাঁড়া, ছুটকির কাছে গেলে হবে না তো, ছুটকি রেডি হচ্ছে। না বাবা, ছুটকির কাছে যাওয়া যাবে না, প্লিজ না। আজকে যে কি মুশকিল। আমি ছোটবেলায় আমার এই জিনিসটা হতো, এত ছোটবেলায় না, একটু যখন বড় হয়ে বুঝতে শিখেছি, বড় তখন আমি, তখন কুটিপি যাওয়ার সময় কাঁদতাম, মন খারাপ হতো, ও জড়িয়ে ধরে কাঁদতো, যেতে দেবো না, যেতে দেবো না। এখন ওর জায়গাটা ছেলে, আমার জায়গাটা ও নিয়ে নিয়েছে। খুশি এবার, এতক্ষণ কি কান্না। ও এখন মানে বুঝতে পেরে গেছে তো যে চলে যাবে, ও চোখে হারাচ্ছে। এরকম করলে হবে না তো, এই প্রীতম আসলে পরে এই জিনিসটা পরে ও লাগাতে হবে না তো। এই যে হয়ে গেছে, আমরা রেডি, আমরা একটু ডাক্তার দেখাতে যাব। প্রীতম যখন গতবার গেল তখন এই জিনিসটা করেছিল, তখন অনেকটাই ছোট, আর এই যে কুটিপির সাথে এই জিনিসটা করছে। এখন তার বোধ শক্তি হয়ে গেছে, সকাল থেকে শুরু করেছিস। চলো না, এই তো আমরা একটু গাড়ি করে যাব, তারপরে আমরা ওখান থেকে এখন আবার ওর ভয়ও হচ্ছে যে না না আমি যাবো না তো বাবা, আমি যাবো। মানে ও সবাইকেই চাই, কুটিপিকেও চাই, মাকেও চাই। আমি চলে যাচ্ছি নাকি? শোনো, তুমি কি যাবে? যাও মা, যাও, এরকম ভাবে যাওয়া যাবে না। আমার সাথে যাবে তো? আমি একটু বাজারে একটু কাজ করে আসি, তারপরে ডাক্তার একটু ইনজেকশন দেবে তো আমাকে, ওইটা আমাকে একটু ব্যথা থাকবে। আমি তারপরে তোমার জন্য চকলেট নিয়ে তারপরে আসবো। তুমি মৌসাম্বি খাবে? মৌসাম্বি খাবে না? তাহলে ললিপপ। তুমি ওকে খালি নিয়ে যাও, তুমি মাম্মার কাছে থাকবে না? তাহলে মাম্মা তো কানু কানু করবে তো, আমার পকলা কোথায় গেল, পকলা কোথায় গেল, কানু করবে না মাম্মা? তুমি রাতে বেলায় মার সাথে ঘুম করবে না? তাহলে মাম্মাকেও নিয়ে যাবো, আমি এখন যাই। হ্যাঁ, তারপরে তুমি আসো। হ্যাঁ, আমরা পরে যাব। মাম্মা তোমাকে, মাম্মা রেডি হয়ে এই তো বুঝেছে, সব কাছে সব বোঝে, বড় হয়ে গেছে না, দাদা হয়ে গেছে না। আচ্ছা, আমার তুমি কি যাচ্ছো মালবাজারে? এই যে টানা কতদিন হলো কুটিপি? কতদিন থাকলে? 6 তারিখ থেকে আজকে 17 তারিখ, টানা একদিনের জার্নি, একদিনের ব্যাগ সব হয়ে গেল। এবার কলকাতা যাওয়ার পালা। এখন মালবাজার যাচ্ছ? মালবাজার থেকে কলকাতা। আমরা ওর জন্য রিম্পির কথা বলেছি, মানে আগে রিম্পির ব্যাপারটা ছিল এই কান্নাকাটি।
তবে তুই এরকম করিস না, এরকম না। করিস ও যেটা করছে সেটা কোটে বিদায় বলছে আমি তো করতাম এরকম, কিন্তু এরকম করতাম না। আমি কান্নাকাটিটা করতাম, মন খারাপ হতো, কিন্তু এত এরকম করতাম না। পোজ কি একেবারে ঝুলে আছে। হ্যাঁ, ও আমি কোল ছাড়া হতে চাবো না, ওই রকম বয়সে গিয়ে এগুলো করতামই না। আমি বড় হয়ে করতাম, তখন তার কোলে উঠতে পারবো না। ব্যাস, গাড়ি এসে গেছে, এখন ফাইনালি যাওয়ার টাইম। এই টাইমটাই ভালো লাগে না, এই কটা দিন দেখতে দেখতে সুন্দর চলে গেল। এতক্ষণে বুঝে গেছে যে আমি যাচ্ছি না, তাই আমার কোলে আসছে। না বাবা, গানটা তো খারাপ হচ্ছে। ঠিক আছে, সাবধানে যেও, সাবধানে যেও, গিয়ে ফোন টোন করো, ভিডিও কল করবো, চিন্তা নেই। শান্তি মতো যাচ্ছে। হ্যাঁ, সকাল থেকে যা করলো না বলো তো, আমরাই টেনশনে পড়ে গেছিলাম। সকাল থেকে যা করেছে শোনো, আমাদেরই চোখে জল চলে এসেছে। শোনো, এটা কি হাসি? এই হাসিটা তো সেই হাসি, হাসিটার মধ্যে অনেক কিছু, অনেক কিছু কান্না মেলানো হাসি আছে, মেলানো হাসিটার আছে মধ্যে, না বাবা? শোনো। সুই দেবে ছুটকিকে, বললো না ডাক্তারের কাছে ওটাই, যাচ্ছি, ওই জন্যই এই জন্য চুপ করে আছে। ও যে ডাক্তারের কাছে তো ও যাবে না, ছুটকি তো এখন সুই দিতে গেছে এখানটাতে। সেই জন্যই চুপচাপ করে টাটাটা দিল, নালে ছুটকি কখন আসবে আবার? আর ওখানে বাচ্চারা গেলে এখানে সুই ঢুকিয়ে দেয়, টুক করে ঢুকিয়ে দেয় এখানে, বাচ্চাদের ওই জন্য নিয়ে যেতে হয় না। যাই হোক, যাওয়ার সময় আমরা যে চিন্তাটাতে ছিলাম, সেই চিন্তাটা থেকে একটু মানে অনেকটা শান্তি পেলাম। নাহলে এই যাওয়ার সময় আমাদের থেকেও বেশি মন খারাপ হতো কুর্তি, যে যাওয়ার সময় এরকম কাঁদতে কাঁদতে। টিভির এমনিও মন খারাপ, ও তো বুঝতে পারছে যে এই ডক্টরের কথা বলাতে কোনো রকমে ওকে ঠেকানো হলো, কিন্তু ও তো কষ্ট পাবে জানে। আমরা যাই, আবার চলে আসবে, আহালে চলো, আসবে তো ছুটকি, আবার আসবে, আবার আমরা খেলা করবো ছুটকির সাথে, না? এতদিন এই জায়গাটাতে দাঁড়িয়ে থাকতো, এখন তাতেও হচ্ছে না, এখন কোথায় উঠে গেছে। একবার পড়লে নামালাম কতবার আমি, তারপরেও বারবার উঠেই যাচ্ছে। এখন আমি আর নামাতে পারবো না, তুই ওঠ, তুই যদি পড়িস তখন দেখিস ব্যথার মধ্যে ব্যথা খাবি কীরকম। কথা বলবি না, নামো না, এটা কি হচ্ছে পকো? হ্যাঁ, একদম ভাল লাগে না আমার। অনেকদিন পর আজকে একটু উপরের ঘরটাতে আসলাম, কিছুই ভালো লাগছে না, ঘরটা এত ফাঁকা ফাঁকা লাগছে না। প্রথমে বপ্পি চলে গেল, তারপরে গুড়ি আইডিরা এসেছিল, ওরা চলে গেল, দাদা চলে গেল, আজকে কুট্টি চলে গেল, বাবাও নেই বাড়িতে, আমি, মা, পকো, কিছুই ভালো লাগছে না। পকোর এই জিনিসটা জানি না, যখন ওর চোখের সামনে দিয়ে কেউ যায় বা তার আগ মুহূর্তটাতে ওর খুব খারাপ লাগে, ওটা নিয়ে কান্নাকাটি, হুলুস তুলুস যাই কিছু করে, তারপরে ওর না, প্রত্যেকটা বাচ্চারই হয়তো তাই হয়, সেট হয়ে যায় ধীরে 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 ধীরে। হঠাৎ হঠাৎ আমার মনে পড়ে, এখনও যেরকম মাঝে মধ্যে আমার মনে পড়ছে ছুটকি কোথায় গেল, ছুটকি কী করছে, এগুলো বলছে। আমাদের তো সেই জিনিসটা হয় না, আমরা তো জানি যে ওর একটা কোথাও আশা আছে, ছুটকি আবারও আসবে, যেহেতু বলে গেছে আমি ডাক্তার দেখাতে যাচ্ছি, আবারও আসবে, বাট আমাদের ওটা হয় না। আমরা জানি আবার কবে দেখা হবে, স্পেশালি আমি এবার দিল্লি চলে গেলে আবার নেক্সট ইয়ারও দেখা হবে কি হবে না, কুট্টি আসতে পারবে কি না জানি না, এই জন্য খারাপ লাগছে। ইভেন এইবার প্রথমবার বপ্পি, কুট্টি, গুড়িয়া দিদি, অরিত্রদা, ওদের পুচকিটা সবাইকে নিয়ে এত সুন্দর হই হুল্লোড় করে কেটেছে, সবাইকে মিস করছি। মানে কি বলবো, এই যে ফ্যামিলি গেট টুগেদার বিষয়টা যে কি, সেটা এরকম একটা গেট টুগেদার না হলে বোঝা যায় না। প্রত্যেকবার আলাদা আলাদা দেখা হয়, বপ্পির সাথে আলাদা দেখা হচ্ছে, কুট্টির সাথে আলাদা দেখা হচ্ছে, সেটা এক জিনিস। আর এবার সবাই মিলে একসঙ্গে দেখা হওয়া, ওটা একটা আলাদা ফিলিং, ওটা একটা আলাদা মজা। শুনকাইছি সকাল থেকে ডেকে যাচ্ছে পকোকে, কিন্তু পকোর তো মানে স্নান হয়নি, খাওয়া হয়নি, এক একবার এক এক কিছু। তো এখন স্নান দান হয়ে গেছে, আমি এখন নিয়ে যাচ্ছি ওকে শুনকির কাছে। না না, এই যে শুনকি ওর জন্য বড়া রেখে দিয়ে, কিসের বড়া? ডালের বড়া রেখে দিয়েছিল, এই যে খাচ্ছে এখন। বাড়িতে কিচ্ছু খাবে না জানো, মানে খাবেই না। বাচ্চাদের নিয়ম। এই যে ওখানে একজন বড়া খাচ্ছে,
এই যে শুনকাই সকাল থেকে যে রেখে যাচ্ছে এই ঘিয়ের জন্য, বাড়িতে কালকে শুনকি ঘি বানিয়েছে পকোর জন্য। এই ঘি আর এই যে দুধ তো ডেলি নিয়ে যাই, তো এই দুধ আর ঘি এটা দেওয়ার জন্য তখন থেকে ডেকে যাচ্ছে। তুমি ঘি দিয়ে ভাতু খাবে, আমি ঘিটা রেখে আসি, তারপর তোমাকে নিয়ে যাব। একসাথে নিয়ে যেতে পারবো না তো তোমাকে আর এটা। এখন এমন আতঙ্ক হয়ে গেছে কুটিপি যাওয়ার পর থেকে, থাকবেই না, ও ভাবছে আমি চলে যাচ্ছি, তাই শুনকিও আসলো, নাহলে ভাবছিলাম এটা রেখে তারপরে ওকে নিয়ে আসবো, সে আর হলো কই। ও আবারও শুনকি বাড়িতে গেছে, সেই ফাঁকে আমি মা বাবা এখন বসবো একটু খেতে। এই যে এখানে আছে ডাল, এখানে একটু মাটন আছে আর ভাত, এই তেঁতুলের চাটনি আর এই আলু পটল দিয়ে একটা ভাজা। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। আমি আর মা এখানটাতে বসে বসে তখন থেকে গল্প করছি, কারণ পোকোকে নিয়ে বাবা গেছিল বাজার। এ বাবা চলে এসেছে, কি এনেছো? দুটো ললিপপ এনেছো? ছুটকি দিয়েছে। কে দিয়েছে? কুটিপিকে আছে, বাবা যখন ছাড়তে গেছিল তখনই, হ্যাঁ তখনই কুটিপি এই যে পোকোর জন্য পাঠিয়েছিল সেটা। ও মৌসুমি আর এই ললিপপ বাবাকে বলেছিল পোকোর জন্য কিনে দিতে, তো সেইটাই এখন মৌসুমি তো পায়নি, এটা নিয়ে এসেছে। খুলে দাও খুলে দাও। আর পোকো আর কি এনেছো তুমি? ওটা কি এনেছো? মোমো। এই যে আজকে বিকেলবেলা অনেকদিন মোমো খাই না, মোমো খেতে ইচ্ছে করছিল, বাবা মোমো নিয়ে আসলো। এখানটাতে ওফো, এখানটাতে আবার গরমা গরম স্যুপও প্যাক করে দিয়েছে। স্যুপ আর এখানটাতে মোমো। আমরা মোমো খাবো, তো ললিপপ খা। বহুদিন বাদে এই যে ছানা মেরি বিস্কুটের ভেতর ঢুকিয়ে রেখে ক্রিম বিস্কুট বানিয়ে, এটা মা অ্যাকচুয়ালি পকোকে বানিয়ে দিল, তাই আমারও মনে পড়ে গেলো ছোটোবেলায় দাদা আর আমি এরকমভাবে ক্রিম বিস্কুট বলতাম এটাকে, এভাবে খেতাম, এত ভালো লাগতো। ওকে দিয়েছে মা, তাই আমি বললাম আমাকেও একটা দাও, অনেক দিন খাই না, তাই আমাকেও একটা বানিয়ে দিয়ে দাও।